খাবার দাও, আমাকে খাবার দাও। 3 দিন হয়ে গেল কোনোখানে আমি খাই না, পেটের মধ্যে বড় খিদা, ক্ষুধা নিবারণের জন্য খাবার দাও, খাবার দাও, আমি কোনো কিছু খাই না। 3 দিন হয়ে গেল কোনো কিছু খাই না। ও প্রাণের বাবারা বায়রা, গিলাসরা এলাকার মুরব্বিয়ানে গ্রাম, ওই শব্দটা যখন ওমর ইবনুল খাত্তাবের কর্ণকুহরের মধ্যে যখন আসলো, চতুর্দিকে তাকালেন, ডান দিকে চান, বাম দিকে তাকান, সামনের দিকে পিছন দিকে তাকান, চতুর্দিকে তাকায়া তাকায়া কোনো দিকে কোনো মানুষ দেখে নাই। উনি বড় পেরেশানের মধ্যে পড়ে গেল। কোত্থেকে শব্দ আসে? খাবার দাও, খাবার দাও শব্দ কোত্থেকে আসে? এমনি লক্ষ্য করে দেখে ময়লা যুক্ত যে ড্রেনটা আছে, ওই ড্রেনের মধ্যে ময়লা দলা হয়ে আছে, এর মধ্যে একটা মানুষ পড়ে আছে, যার হাত নাই, পা নাই, এমনকি জামিগুলি পচে গেছে, চক্ষুটাও নষ্ট হয়ে গেছে। ওই জায়গার মধ্যে একটা ঠুম পড়ে আছে, আর বলে খাবার দাও, খাবার দাও। এই শব্দটা শোনার পরে ওই দিকে যখন তার দৃষ্টি গেল, ময়লাযুক্ত পানি যায়, এখানে ময়লা জমতে জমতে একটি উঁচু হয়েছে, এখানে পড়ে আছে ওই ব্যক্তিটা। খাবার আনার জন্য বাজারের মধ্যে গেলেন, কিছু খাবার হাতের মধ্যে লইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই ময়লাযুক্ত পানির মধ্যে নামলেন, হাতের মধ্যে খাবারটা লইলেন, হাতের মধ্যে খাবার নিয়ে তার মুখের ভিতরে হাত যখন দিলেন, ওই ব্যক্তি সজোরে একটা চিৎকার মেরেছে। চিৎকার মেরে বলে, তুমি কে গো? তুমি কে? আমাকে আমার মুখের মধ্যে খাবার দিয়েছো, আমাকে যে খাবার খাওয়াইতো ওই ব্যক্তি তো তুমি না, আমাকে যে খাবার খাওয়াইতো ওই ব্যক্তি তো তুমি না, তুমি কে? তোমার একটু পরিচয় দাও। আমাকে যে খাবার খাওয়াইতো এত কষ্ট আমাকে দিত না, আমার জামিগুলি পচিয়ে গেছে, তোমার হাত যখন আমার জামির মধ্যে লাগছে আমার মনে হয়েছিল যে এখনই আমার প্রাণ বের হইতেছে, তুমি কে? তোমার পরিচয় দাও। আর যেই ব্যক্তি আমাকে খাবার দিত ওই ব্যক্তি কোথায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন আরম্ভ করেছে, কাঁদে আর বলে, তোমাকে যে ব্যক্তি খাবার দিত ওই ব্যক্তি আর কোনোদিন তোমাকে খাবার দিবে না, আর কোনোদিন খাবার দিবে না। ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে নাই, চিরদিনের জন্য মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। বলো তোমাকে কিরকম করে খাবার দিত? ওই ব্যক্তির কথাটা একটু খুলে বলো। এমনি বলতে আরম্ভ করলো, আমাকে ওই ব্যক্তি খাবার খাওয়াইতো, যেই খাবারটা আমাকে খাওয়াইতো ওই খাবার আগে তার মুখের ভিতরে নিত, ওই খাবার তার মুখের ভিতরে ঢুকাইয়া সাবাইয়া সাবাইয়া খাবারটা নরম করতো, নরম করিয়া ওই খাবারটা আমার মুখের মধ্যে তার মুখ লাগাইয়া জিবলা দিয়া ঠেলাইয়া ঠেলাইয়া আমার মুখের ভিতরে ওই খাবারটা দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা রে, তোমাদেরকে ছুটি দিলাম, কিছুক্ষণ আগেও তোমরা আমার খেদমত বসা ছিলে, বাড়ির মধ্যে যাবে, খানা পিনা খাবে, বউ বাচ্চা দেখবে, তারপরে জোহরের নামাজের যখন আজান হবে, আজান হওয়ার পরে মসজিদে আসবে। ও সাহাবারা, কি এমন প্রশ্ন তোমাদের অন্তর জাগ্রত হয়েছে যার কারণে দেরি না করেই তোমরা মসজিদে চলে এসেছো? এমনি সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের অন্তরের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। কি প্রশ্ন রে? সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করলো, এই দুনিয়ার জমিনের মধ্যে নবী গো, আপনাকে দেখে দেখে আমাদের পিপাসা দূর হয়ে যায়, খিদা নিবারণ হয়ে যায়। আপনার সুন্দর চেহারার দিকে যখন তাকাই গো নবীজি, আমরা সব কিছু বলে আপনার সম্মুখে বসে থাকি। এই পৃথিবী তো একদিন থাকবে না, শেষ হয়ে যাবে, পরকাল আরম্ভ হয়ে যাবে। আপনারা যদি বলেন পৃথিবী থাকবে নি,
সবাই কইছে না, সবাই কোন থাকবে? আল্লাহ নিজে কইতেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না, থাকবেন একমাত্র তিনি কে? সবাই একসাথে জুড়ে একবার আল্লাহর নামটা বলেন না, কে? একমাত্র থাকবে আল্লাহ, আর সব ধূলিসাৎ হয়ে যাবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, কুল কায়নাত থাকবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামের অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। এই যে আপনার মুকাম বাজার এলাকায় বড় বড় পাহাড় আছে নি, থাকতো না, ধুলির সাথ হয়ে যাবে, কিছুই রবে না। সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করলো, নবী গো, পৃথিবীর কোনো কিছুই থাকবে না, আমরা থাকবো না, পরকাল আরম্ভ হয়ে যাবে। পরকালের মধ্যে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা ভাগে বিভক্ত করবে, দুইটা দল হয়ে যাবে পরকালে। কয়টা দল হবে? আর একটু জোরে, কয় দল? আওয়ামী লীগ আর বিএনপি, এই দুই দল নেই? আওয়ামী লীগ আর বিএনপি নেই? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে, পরকালে মানুষকে দুইটা দলে বিভক্ত করা হবে। কোন দুই দল হবে? মহান আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের দল, আর একটা হলো জাহান্নামের দল। আল্লাহ রসুলের সম্মুখে সাহাবারা বলতেছে, নবী গো, মানুষ তো দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল চলে যাবে জান্নাতে, একদল চলে যাবে জাহান্নামে। আমরা জান্নাতও যাব না জাহান্নামে যাব, আমরা তো জানি না। ওগো নবীজি, আপনি নবী হওয়ার কারণে আল্লাহ তো নিশ্চিত আপনাকে জান্নাত দিবে, আর আপনাকে যে উৎকৃষ্ট জান্নাত দিবে, আমরা জান্নাতি হলেও আপনার সমপরিমাণে জান্নাতও যেতে পারবো না। কিন্তু নবী গো, আমাদের প্রশ্ন, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। আপনারা কি বুঝেন না? কি স্থায়ী? চিরস্থায়ী। ওই চিরস্থায়ী দিনে যদি আপনাকে না দেখতে পারি, আমরা তো শান্তি পাবো না গো নবীজি। আমরা কিভাবে দেখব? একটু আমাদের এই ব্যবস্থাটা করে দেন। নবীকে যখন সাহাবারাই প্রশ্ন করলো, তখন সাহাবারার প্রশ্নের জবাবে নবীজি লাজব হয়ে গেছে, নবীর কাছে জবাব নাই। জবাব দেন কে? আর একটু জোরে বলেন, কে? নবী তো আলিমুল গায়েব না, কথা বলেন ঠিক কি না? নবীজি আলিমুল গায়েব না, নবী তো গায়েবের খবর জানেন না। জানায় দেন আল্লাহ তাআলা জুরে কোন ঠিক না ঠিক না। নবী গায়েবের খবর জানে না, জানায় দেন কে? নবী যখন লাজব হয়ে গেল, আল্লাহ দেখেনি। এই কথা আপনার লাজব, আপনার বলেন না আল্লাহ দেখে না? আল্লাহ তো সব দেখে। এই জন্য আল্লাহকে, জিব্রাইল তুমি আমার পক্ষ থেকে সংবাদ নিয়ে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই জন্য কবি সুন্দর করে বলেন, মুহাম্মদ হরগিজ না গুফতা
তানা গুফতা জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বললেন, নবী গো, টেনশন করবেন না, চিন্তা করবেন না, লাজুক কেন হইলেন? আল্লাহ রব্বুল আলামিন সব দেখে সব জানে। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আপনার ওই সাহাবীদের প্রশ্নের জবাব দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসার 69 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছে। এই হলো আয়াতের প্রেক্ষাপট, নাজিল হওয়ার কারণ। কথা বুঝছেন নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সাহাবারা সংকীর্ণ মনে প্রশ্ন করেছিলেন শুধু আমাদের নবীকে দেখার জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রশস্ত মনে জবাব দিয়ে বলে, সাহাবারা রে, তোমরা নবীকে প্রশ্ন করেছো সংকীর্ণ মনে, আমি আল্লাহ তোমাদেরকে জবাব দিলাম প্রশস্ত মনে। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? তারা কইছেন, নবী গো, আপনাকে কিভাবে দেখবো? আল্লাহ গো, শুধু তুমি নবীরে না, আমি আল্লাহ তোমাদেরকে পরকালে 4টা দলের সাথে জান্নাত সাক্ষাৎ করবো। জুড়ে বলেন ঠিক কিনা? কয় দল? আর একটু জুড়ে বলেন, কয় দল? 4টা দলের সাথে জান্নাতের মধ্যে আল্লাহ সাক্ষাৎ করবে। ও প্রাণের বাবারা, ভাইয়ারাম, গিলাসর মুরব্বিয়ান ইকরাম, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে 4টা দলের সাথে সাক্ষাৎ করাবো। কোন 4টা দল? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিনান নবীন, 1 নম্বর দল হলো নবীগণের দল। 2 নম্বর দলের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসসিদ্দিকিন, 2 নম্বর দলটা হলো সিদ্দিকগণের দল। আর 3 নম্বর দল হলো ওয়াশুহাদা, শহীদগণের দল। আর 4 নম্বর দল হলো মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসসালিহিন। 4 নম্বর দলটা হলো নেককার ওলিদের দল। 1ম নম্বর দল হলো 4 দলের 1ম নম্বর দল হলো নবীগণের দল। কোন দল? নবীগণের দলের মধ্যে আদম নবী, আমাদের আদি পিতা। কেউ দেখছেন? আপনার চুপ তাকাতে বোঝা যায়, মনে হয় আপনারা গিলাসরা মানছে, মনে হয় দেখছেন। আদম নবীকে আমরা কেউ দেখছিনি। আদম নবীর সাথে জান্নাত যাইবার মন চাইনি। ও প্রাণের বাবারা, ভাইয়েরা, আদম নবীকে আমরা কেউ দেখি নাই, নূহ আলাইহিস সালামকে কেউ দেখি নাই, মূসা কালিমুল্লাহকে কেউ দেখি নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে কেউ দেখি নাই, কোন নবীগণকে আমরা দেখি নাই। আমাদের মন চায় আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকল নবীগণের সাথে জান্নাতের বাসিন্দা করেন। কথা বলেন ঠিক কিনা? একজন নবীর একটা ছোট্ট ঘটনা বলি। সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। নাম আপনারা শুনছেন না? দাউদ আলাইহিস সালাম উম্মতকে নিয়ে, আমি যেমন আপনাদেরকে নিয়ে ওয়াজ করতেছি, উম্মতদেরকে নিয়ে নসিহত করতেছে, এমতো অবস্থায় দাউদ পয়গম্বরের কাছে আজরাইল আইছে। আজরাইল আলাইহিস সালাম এসে দাউদ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া দাউদ। আল্লাহর পয়গম্বর দাউদ আজরাইলের সালামের জবাব নিলেন। আজরাইলকে লক্ষ্য করে দাউদ পয়গম্বর বলল, ও ভাই আজরাইল, আমাকে কি নেওয়ার জন্য এসেছেন নাকি? আজরাইল বলতে আরম্ভ করলো, না গো না, আপনাকে নেওয়ার জন্য আসি নাই, আপনার সাথে মুলাকাত করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আজরাইল সালাম আল্লাহর পয়গম্বর দাউদের কাছে হুজুরের মতন সভাপতির আসন যেরকম বসে এরকম ভাবে কাছে বসলেন। আল্লাহর পয়গম্বর দাউদ
উম্মতদেরকে নিয়ে আলোচনা করতেছি। আজরাইল একটা যুবকের চেহারার দিকে তাকায়া তাকায়া মিসকি মিসকি হাসতেছে। আল্লাহর পয়গম্বর দাউদ আজরাইলকে লক্ষ্য করে বলল, ভাই আজরাইল, ওই যুবকের দিকে তাকায়া হাসেন কেন? কেন হাসতেছেন গো? এমনি আজরাইল বলল, ও আল্লাহর পয়গম্বর দাউদ, ওই যুবককে কিছুক্ষণ পরে আমি তার জান নিয়ে যাব, তার প্রাণটা আমি তার দেহ থেকে নিয়ে যাব। আজরাইল যুবকের দিকে তাকায়া হাসতেছে, আর আল্লাহর পয়গম্বর দাউদ আল্লাহর পয়গম্বর উম্মতের দিকে তাকায়া কাঁদতেছে। তাকে নিয়ে যাইব, আজরাইল আসে তারা নিয়ে যাইব। যখন ছুটি হইল, বজমা শেষ, আলোচনা সভা শেষ, ওই যুবক বের হয়েছে। বের হয়ে দেখে একজন ভিক্ষুক আছে না, এই যে আপনার ওয়াজের পাশে দেখবেন বাজারে আছে না ভিক্ষুক ঘর, ভিক্ষুক বাইরে করতেছে, আমাকে আল্লাহর রাস্তে কিছু দেব। কার রাস্তে? আরে জুড়ে কইন, কার রাস্তে? আল্লাহর রাস্তে আমাকে কিছু সদকা করো। যে যুবকের দিকে তাকায়া আজরাইল কাঁদতে হাসতেছিল, ওই যুবক তার পকেট থেকে বের করে 4টা টাকা ছিল, ওই 4টা টাকা ওই ভিক্ষুকের হাতে আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। আল্লাহর রাস্তায় সদকা করছে। যুবকের পথে চলে গেছে, সকলের মতন চলে গেছে। পরের দিন যখন আবার নির্দিষ্ট সময়ে এরকমভাবে আল্লাহর পয়গম্বর দাউদে উম্মতদেরকে নিয়ে আলোচনা আরম্ভ করেছে, নসিহত করতেছে, দেখা গেল ওই যুবক আয়সা আগের দিনের মতন সকলের আগে আয়সা বইছে। সুবহানাল্লাহ। আজরাইল আইছে, আজরাইল আয়সা নবীজির খেদমত আয়সা উনিও হাজির। এখন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আজরাইলকে লক্ষ্য করে বলল, ও ভাই আজরাইল, তুমি না কইছো ওই যুবকের জান তুমি নিয়ে যাইবা, যুবক তো এখনো বেঁচে আছে, বিষয় কি তা? এমনি আজরাইলে কো, তুমি যেই প্রশ্ন আমাকে করছো এই প্রশ্ন আমি আল্লাহকেও করছিলাম। জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহকে যখন আমি প্রশ্ন করলাম, প্রভু তুমি আমাকে পাঠাইলা ওই যুবকের জান বের করে নিয়ে আসার জন্য, কিন্তু কেন গো আবার তুমি আমাকে ফিরে নিয়ে এসেছো? এমনি আল্লাহ রব্বুল আলামিন বলে, আজরাইল, আমার ওই বান্দা আমি আল্লাহর রাস্তা সদকা করেছে, সদকা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি। ওই যে পয়গম্বর আর উম্মতের, এই উম্মতের পয়গম্বর আর উম্মতের যেরকম সম্পর্ক ছিল, আমাদেরও উম্মত আমরা নবীর সাথে সম্পর্ক হওয়ার দরকার আছে না? এখন বলেন, ওই সকল নবীগণের সাথে জান্নাতে যাইবার মন চাইনি? চাইনি সবার? এই ঘটনা কেন বুঝলো এটা পরে বুঝবেন, পরে একটু বসেন। যেই কথাই ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেছে জান্নাতের মধ্যে 4টা দলের সাথে সাক্ষাৎ করাবে। এর মধ্যে প্রথম নম্বর দল হলো, মহান আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মিনান নবিয়্যিন। প্রথম নম্বর দল হলো নবীগণের দল। ভাইয়ের আমার, 4 দলের সাথে যদি আমরা জান্নাতে যেতে চাই, এমনি যেতে পারবো না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, পরকালে আমি আল্লাহ তোমাদেরকে যে 4টা দলের সাথে জান্নাত দিব, এমনিতে দিব না, 2টা শর্তের বিনিময়ে 4টা দলের সাথে জান্নাত দিব। কয়টা শর্ত? শর্ত হলো 2টা। জান্নাত দিব কই দলের সাথে? আমার প্রাণের ভাবারা, আপনাদের সিলেটের একেবারে ওই এই বটার এলাকা সোনা পাথর এই চেলা নদীর নাম আপনারা শুনছেন নি? মাথা দিয়ে না, জবান দিয়ে এখন শুনছেন? এই চেলা নদীর মধ্যে এই যে বর্তমান শীত, 2 দিন আগে যেই কুয়াশা আর বাতাস ছিল, এই কুয়াশা বাতাসের ভিতরেও কিছু যুবক
তারা বাট্টি বাট্টি ফ্যান ফিন্দা, শর্ট ফ্যান ছিলেননি, ওই শর্ট ফ্যান ফিন্দা একটা লোক গি বাঁশের কান্দু লইয়া ওই পানির মধ্যে গা বুড়াইয়া বালু বারকি নৌকা ভরে। কেন? নৌকাটা বইরা খালি বড় নৌকার কাছে নিল ওই 10,000। লাভ বুঝছেনি? বলা লাভ বুঝছে না? লাভ বুঝার কারণে তার শরীরের মধ্যে ঠান্ডা আর লাগে, আর একটা জোরে লাগে। আমরা দুইটা কাজ করব, আগে লাভ বুঝার দরকার। কথা বলেন ঠিক কিনা? লাভ যদি বুঝি তাহলে কাজ করতে সহজ হবে। যেমন শীতের মধ্যে ওই যুবকগুলির কষ্ট লাগে না। আমরা যদি 4টা দলের কথা আগে শুনি, 2টা কাজ করতে আমাদের সহজ হবে, কোনো কষ্ট হবে না। ও প্রাণের বাবারা ভাইয়েরা, গিলাসরা এলাকার যুবক ভাই, মুরব্বী বাবারা, 4টা দলের মধ্যে প্রথম নম্বর দল হলো নবীগণের দল। ওই নবীগণের দলের সাথে জান্নাত যাইবার মনটা কার কার চাই একটু হাত তুলেন। আল্লাহ আমাদের সকলকে নবীগণের সাথে জান্নাতের বাসিন্দা করেন, সকলে বলেন আমিন। 1 নম্বর দল মন থাকবে নি। এবার আসুন 2 নম্বর দল। আল্লাহ রব্বুল আলামিন বলে 2 নম্বর দলটা হলো ওয়াসসিদ্দীকিন, সিদ্দিকগণের দল। আবু বকর সিদ্দিক রে কে কে দেখছেন? কেউ দেখছেন? এটা আপনারা গিলাসরা আবু বকর না, আবু বকর নবীর সাহাবী। পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ আল্লাহ পাঠাইছেন, নবীগণের পরে যার মর্যাদা, নবীগণের পরে যার সম্মান, নবীগণের পরে সম্মান হলো যার, সে হলো আবু বকর। সুবহানাল্লাহ। ওই আবু বকরের সাথে জান্নাতে যাইবার মন চাইনি? দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং দুনিয়ার মধ্যে নবীগণের পরে যার সবচেয়ে বেশি সম্মান, উম্মত, সকল উম্মতের নেকের ফাল্লা যদি একটা ফাল্লার মধ্যে রাখা হয়, আবু বকরের নেকের ফাল্লার সমান হবে। কেন? আবু বকরের ছোট্ট একটি ওয়াকিয়া আপনারা শুনলে বুঝতে পারবেন। শুনতে রাজি আছেন? কেউ দুইটা জায়গা যাইবেন গা? আমি আপনাদের মেহমান না? ও বাবারা, আমি আপনার মেহমান কি মেহমান না? আমাকে রাইখা যদি চলে যান, এটা কি মানানসই হয়? আবু বকর ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা আবু বকর। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দ্বিতীয় খলিফা হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর খলিফার নাম কি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উমরের জামানায় আবু বকর যখন চলে গেছে, উমর খলিফা, উনি একটা আবু বকরের শানে একটা স্মরণ সভা করছে। আমরা অনেক সময় অনেক মারা গেলে গণ্যমান্য ব্যক্তির জন্য একটা স্মরণ সভা করা হয় না? আপনাদের এলাকাতে হয়, আমাদের এলাকাতে হয়, বিভিন্ন জায়গাতে হয়। ঠিক তেমনিভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শানে উমর ইবনুল খাত্তাব উনি একটা স্মরণ সভা করছেন। স্মরণ সভার মধ্যে অনেক সাহাবায়ে আজমাইন উপস্থিত হয়েছে। শহরের সাহাবা, গ্রাম্য সাহাবা, অনেক সাহাবায়ে কেরাম ওই স্মরণ সভার মধ্যে উপস্থিত হয়েছে। অনেক দূর থেকে একজন গ্রাম্য সাহাবী এসে উপস্থিত হয়েছে। অনেক দূর থেকে, গ্রাম থেকে একজন সাহাবী ওই মজলিসের মধ্যে, স্মরণ সভার মধ্যে একজন স্টেজের মধ্যে আসে, বক্তব্য দেয়। আমার ভাই উমুকের এই গুণ ছিল, আবু বকর এই গুণ ছিল, সেই গুণ ছিল, গুণ বর্ণনা করতেছে। এরকমভাবে সবাই একের পর এক গুণ বর্ণনা করতেছে। আর মধ্যখানে বসা গ্রাম্য একজন সাহাবী, তার পোশাক বেশি সুন্দর না, গ্রামের মানুষ তো কাজে কামের মানুষ, পোশাকের অবস্থা ভালো না। কত সময় পরে কিছুক্ষণ পর উনি দাঁড়ায় বলে, আমার একটা কথা ছিল। মানুষের টান দিয়ে তাকে বসায় ফেলে, তোমার আবার কি কথা, বসো। আবার দাঁড়ায়, আবার বসা, এরকম করে অনেক সময় অতিক্রম হয়ে গেছে। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টি গেলেন ওই ব্যক্তির কাছে, গ্রাম্য ব্যক্তির কাছে।
ওমর ইবনুল খাত্তাব তাকে লক্ষ্য করে ডাক দিলেন, স্টেজে চলে আসো। গ্রাম্য হিসাবে স্টেজের মধ্যে চলে আসলেন। তাকে মঞ্চের মধ্যে দেওয়া হলো, ড্রাইসের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে আবু বকরের শানে উনি কথা বলতেছেন। উনি বলতেছেন, আমার এলাকার মধ্যে মুখ একটি বাজার, ওই বাজারের মধ্যে আবু বকর প্রতিদিন একবার যাইতেন, আর ওই বাজারের একটা গল্লি দিয়ে সামনের দিকে অগ্রসর হইতেন। এই পর্যন্ত আমার কথা। এটা একটা কথা হইল, ওই বাজারও যাইতো, গল্লি দিয়ে যাইতো, এটা আবার কিসের কথা? মানুষকে দৌড়ো, আগে কইছিলে না একটা ভালো ছিল, এখন কইয়া তো আরো জ্বালা বাড়া, এই আবার কি কথা? বাহ, মানুষের তাকে একবারে নার্ভাস করে ফেলছে। সকলেই তাকে নিয়ে হাসি ডং ঠাট্টা আরম্ভ করেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওই কথাটা যে ওই গ্রাম্য ব্যক্তি বলেছে, এই কথাটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ভিতরে বড় পেরেশানি বাড়িয়ে দিয়েছে। কেন আমার ভাই আবু বকর ওই বাজারে যাইতেন, ওই গল্লি দিয়ে কেন যাইতেন? এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা কল্পনা জল্পনা জাগ্রত হয়ে গেছে। এক পর্যায়ে অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, প্রত্যেকের মতন চলে গেল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই বাজারের মধ্যে চলে গেলেন, যে বাজারটার কথা ওই গ্রাম্য ব্যক্তি বলেছে। এক পর্যায়ে বাজারের ভিতরে ওই গল্লি দিয়ে যাইতে আরম্ভ করেছে, যেই গল্লিটার কথা ওই গ্রাম্য সাহাবী বলেছিল। ওই গল্লি বুঝেননি? আপনাকে গল্লি বলে? বাজারের গল্লি দিয়ে যাইতেছে, হাঁটতেছে, কিছু রাস্তা অতিক্রম করার পরে দেখতেছে ওই গল্লি দিয়ে যাইতেছে, এই বাজারে যত ময়লা পানির একটা ড্রেন, অনেক বাজারও থাকে না ময়লা পানি নিষ্কাশনের জন্য, ময়লা পানির একটা ড্রেন থাকে, ওই ড্রেনের দুর্গন্ধ লাগে, সামনে যাইতেও পারতেছে না। আর বিশ্রী জায়গা, এখানে যত ময়লা জায়গা, এখানে নাকের মধ্যে একটা শব্দ আসতেছে, খাবার দাও, আমাকে খাবার দাও। 3 দিন হয়ে গেল কোনোখানে আমি খাই না, পেটের মধ্যে বড় ক্ষুধা নিবারণের জন্য খাবার দাও, খাবার দাও, আমি কোনো কিছু খাই না। 3 দিন হয়ে গেল কোনো কিছু খাই না। ও প্রাণের বাবারা বায়রা, গিলাসরা এলাকার মুরব্বিয়ানে গ্রাম, ওই শব্দটা যখন ওমর ইবনুল খাত্তাবের কর্ণকুহরের মধ্যে যখন আসলো, চতুর্দিকে তাকালেন, ডান দিকে চান, বাম দিকে তাকান, সামনের দিকে পিছন দিকে তাকান, চতুর্দিকে তাকায়া কোনো দিকে কোনো মানুষ দেখে নাই। উনি বড় পেরেশানের মধ্যে পড়ে গেল। কোত্থেকে শব্দ আসে? খাবার দাও, খাবার দাও শব্দ কোত্থেকে আসে? এমনি লক্ষ্য করে দেখে ময়লা যুক্ত যে ড্রেনটা আছে, ওই ড্রেনের মধ্যে ময়লা দলা হয়ে আছে, এর মধ্যে একটা মানুষ পড়ে আছে, যার হাত নাই, পা নাই, এমনকি জামিগুলি পচে গেছে, চক্ষুটাও নষ্ট হয়ে গেছে। ওই জায়গার মধ্যে একটা ঠুম পড়ে আছে, আর বলে খাবার দাও, খাবার দাও। এই শব্দটা শোনার পরে ওই দিকে যখন তার দৃষ্টি গেল, ময়লাযুক্ত পানি যায়, এখানে ময়লা জমতে জমতে একটি উঁচু হয়েছে, এখানে পড়ে আছে ওই ব্যক্তিটা। খাবার আনার জন্য বাজারের মধ্যে গেলেন, কিছু খাবার হাতের মধ্যে লইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই ময়লাযুক্ত পানির মধ্যে নামলেন, হাতের মধ্যে খাবারটা লইলেন, হাতের মধ্যে খাবার নিয়ে তার মুখের ভিতরে হাত যখন দিলেন, ওই ব্যক্তি সজোরে একটা চিৎকার মেরেছে। চিৎকার মেরে বলে, তুমি কে গো? তুমি কে? আমাকে আমার মুখের মধ্যে খাবার দিয়েছো, আমাকে যে খাবার খাওয়াইতো ওই ব্যক্তি তো তুমি না, আমাকে যে খাবার খাওয়াইতো ওই ব্যক্তি তো তুমি না, তুমি কে? তোমার একটু পরিচয় দাও। ও গিলাসরা এলাকার বাইরা, আমার কথাগুলি বুঝতেছেন নি? তুমি কে?
আমাকে যে খাবার খাওয়াইতো এত কষ্ট আমাকে দিত না। আমার জামিগুলি পচিয়ে গেছে, তোমার হাত যখন আমার জামির মধ্যে লাগছে আমার মনে হয়েছিল যে এখনই আমার প্রাণ বের হইতেছে। তুমি কে, তোমার পরিচয় দাও। আর যেই ব্যক্তি আমাকে খাবার দিত ওই ব্যক্তি কোথায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন আরম্ভ করেছে, কাঁদে আর বলে, তোমাকে যে ব্যক্তি খাবার দিত ওই ব্যক্তি আর কোনোদিন তোমাকে খাবার দিবে না। উনি আসেনি, দুনিয়ার মারা গেছে, আর কোনোদিন খাবার দিবে না। ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে নাই, চিরদিনের জন্য মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। বলো তোমাকে কিরকম করে খাবার দিত? ওই ব্যক্তির কথাটা একটু খুলে বলো। এমনি বলতে আরম্ভ করলো, আমাকে ওই ব্যক্তি খাবার খাওয়াইতো, যেই খাবারটা আমাকে খাওয়াইতো ওই খাবার আগে তার মুখের ভিতরে নিত, ওই খাবার তার মুখের ভিতরে ঢুকাইয়া সাবাইয়া সাবাইয়া খাবারটা নরম করতো, নরম করিয়া ওই খাবারটা আমার মুখের মধ্যে তার মুখ লাগাইয়া জিবলা দিয়া ঠেলাইয়া ঠেলাইয়া আমার মুখের ভিতরে ওই খাবারটা দিত। চিন্তা করছেন আবু বকরকে? কি মনে করেন এই পানির মধ্যে নামবেন? এই ময়লা পানির মধ্যে নামবে শেষ না, মুখের মধ্যে খাবার টারে নিয়ে সাবাইয়া নরম কইরা এরকম একজন বিশ্রী ব্যক্তি তার মুখের ভিতরে মুখটা লাগাইয়া জিবলা দিয়া ঠেলাইয়া ঠেলাইয়া তার মুখের ভিতরে খাবার দিত। ওই আবু বকরের মতন ব্যক্তির সাথে জান্নাতে যাইবার মনটা কার কার চায়? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে এই সিদ্দিক আকবরের সাথে জান্নাতের বাসিন্দা করে সকলে বলেন আমিন। এই হলো 2 নম্বর দল। মনে আছে নি? কয় দল? আর একটু জুড়ে বলেন না, কয় দল? 4 দল। জুড়ে বলেন কয় দল? কথাগুলি কিন্তু বুঝতে দিবে না। আমাদের পাশে, আমাদের সামনে, ডানে বামে পিছনে একটা ব্যক্তি আছে, আমাদের বাধা দেই, আসেনি? আর জুড়ে কই না, আসেনি? আপনারা না কইলেও আছে কেন? আল্লাহ নিজে বলছেন। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, সামনে দিয়ে আসবো, পিছে দিয়ে আসবো, ডান দিকে আসবো, বাম দিকে আসবো। শয়তান নিজে চ্যালেঞ্জ করেছিলেন। শয়তান নিজে বলছিলেন সামনের দিকে এসে বাধা দিবে, পিছন দিকে আসবে, সামনের দিকে, ডান দিকে, বাম দিকে আসে শয়তানে আমাদেরকে বাধা দিব। এই জন্য ভালো কথাগুলি কান দিয়া কলবের মধ্যে যাইতে শয়তান দিবে। আরে কথা বলেন, দিবে। তার সাথে আমরা শক্তি দিয়ে পারবো না, কিন্তু তাকে কৌশলে মার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কখনো কখনো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইস্তিগফার যখন বলার দরকার বলতে রাজি থাক, আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাবারা ভাইয়েরা, একটি কথা বললে আপনারা বুঝতে পারবেন শয়তানে আমরা কেমনভাবে কুমন্ত্রণা দেয়। আমাদের মাযহাবের ইমাম নুমান ইবনে সাবিদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন সবাই? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহজে আমরা চিনি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আইসা কইতেছে, হুজুর আমি যে আমার একটা এই লুডা চিনেন তো? কলসি যেটা সহজে বুঝবেন, একটা কলসি ভর্তি করিয়া স্বর্ণ অলংকার আমি যে কোন জায়গার মধ্যে পুঁতে রাখছি, গাড়িয়া রাখছি, এইটা আমি বুঝে লাইছি, আপনি একটু স্মরণ করে দেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কো, আমি তো তোমার যদি নামাজ ভুল হয় নামাজ কিভাবে পড়তে হবে সুধারণ করে দিব, তুমি বউ ছাড়ছ কিভাবে সহি করব এইগুলি দিব, মাসাইল দিব, তুমি তোমার স্বর্ণ কোন জায়গার মধ্যে গায়রা লাগছো, এটার কি ঠিকাদার আমি? কথা বুঝছেন না? না হুজুর, এক ধরনের মানুষ আছে ওলামায়ে কেরামদেরকে বড় মোহাব্বত করে, আসেনি? এটা আপনার এলাকা তো আছে, আমার এলাকা তো আছে, সব জায়গার মধ্যে আছে। উলামায়ে কেরাম যা বলে তাই সত্য মেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই মনের তামান্না যাদের থাকবে, উলামায়ে কেরামদেরকে যারা মুহাব্বত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কোনোদিন আমি নবীকে পাইবে না, তোমরা যদি আমার নাইবে নবী, আমার উত্তরাধিকারী ওয়ারিসগণকে তোমরা মুহাব্বত করো, তাহলে আমি নবীকে মুহাব্বত করা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। না হুজুর, আপনি যেটা কইবেন আমি সেটাই মানব, কোন জায়গার মধ্যে গারছি আমি কইতে পারি না।
নুমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আর এই আবার কী কইব, এক পর্যায়ে হঠাৎ করে ওনার স্মরণে আসলো, হা শয়তান তো মানুষকে আমল যখন করতে চায় শয়তান তখন তাকে বাধা দেয়। কে বাধা দেয়? শয়তান। তুমি এক কাজ করো, এশার নামাজটাকে ফইরা নফল নামাজ আরম্ভ করবা, ফজর পর্যন্ত নামাজ পড়বা। তোমার ওই টাকার, তোমার যে স্বর্ণ অলঙ্কারের যেই টুফা বলছো অথবা কলসির যেই জায়গার মধ্যে গেড়ে রাখছো, পুঁতে রাখছো, এটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? উনি তো সরল মানুষ, ভক্তি শ্রদ্ধা করে। নুমান ইবনে সাবিত আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে উনি বাড়ির মধ্যে গেলেন, এশার নামাজটা ফইরা উনি নফল নামাজ আরম্ভ করছে। অর্ধেক রাত ওইতে ওই ঘটনা ওইটা গেছে ফাইলেছে। পরের দিন উনি খুশি মনে বাজার দিয়ে হাঁটতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, ও ভাই তোমার খবর কি? খবর তো পৌঁছালে না। ও আলহামদুলিল্লাহ হুজুর, আপনি যে বলছিলেন আমি পাইছি। বলে কেমনে পাইছি একটু কওতে? আমি যখন নামাজ পড়তে আরম্ভ করছি, কয়েক রাকাত নামাজ পড়তে হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেছে অমুক জায়গার মধ্যে আমি গাইরা রাখছিলাম, ওই জায়গা থেকে বের করছি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি জানতাম তুমি নামাজও খারাইলে শয়তানে তোমার নামাজটারে নষ্ট করার লাগি সর্বশেষ তোমার এইটাও বের করে দিবে। কথা বলছেন না? এই জন্য আমরা যারা গভীরভাবে কথাগুলি শুনতেছি, হঠাৎ দেখবেন শয়তান আমাদেরকে এমন একটা কুমন্ত্রণা দিব, আস্তে আস্তে জায়গায় বাড়ির রাস্তাঘাটে যাই বিয়ার শুনবে, আখেরি মনোজাতের দরকার নাই, বাড়ির মধ্যে গিয়া শুয়ে শুয়ে শুনবে। আর কমলির তলে থেকে রব্বানা রব্বানা যালামনা আনফুসানা এর থেকে করবে। এরকম কুমন্ত্রণা শয়তানের নেক্সট শুরুতে দুঃখা দেয়া, তুইটা লয়ে যাইব গা। যাইবেন কেন না? আখেরি মনোজাত পর্যন্ত থাকবেন? কে কে থাকতেন না হাত তুলেন। আমার এই হাত তুলছে, বুঝছে না? জুসে উসারাইছে। এটার আর একটা কথা বলতে হবে, জুসে যে উসারাইছে, আমরা বর্তমান অবস্থায় আর হয়েছে জুসে হুসারাইছে। সিলেটের এক বক্তা গেছে নোয়াখালী। নোয়াখালী চিনুন আপনারা? কিছুদিন আগে কুমিল্লা থেকে আমি প্রোগ্রাম করে আসলাম। নোয়াখালী গেছে ওয়াজ করার লাগে, গিয়া কইতেছে আমি কুমিল্লার কোনো মানুষ যদি থাকে তাদের সামনে আমি ওয়াজ করতাম না, এরা বের করে দাও। কুমিল্লার আর নোয়াখালীর বর্ডার কিন্তু কাছাকাছি। কথা বুঝছেন না? এখন সবাই এত বড় মজমা, এত বড় হুজুর একজন গেছে সিলেট থেকে, ওই কুমিল্লার মানুষ সব বের হয়ে যায় এখান থেকে, আর নয় হুজুরে বয়ান করবে না। সবাই ওইটা চলে গেছে। একজনে মুখ সুন্দর করে মুখটা ধইরা বান দেয়া বইলেছে, দেখাম হুজুরে ক কি আমরারে বের করে ওয়াজ করতো, কারণ আছে। এখন দেখে হুজুরে ওয়াজ আরাম আছে, বাজানো ও বাজান, বিশাল বড় একটা গাছ ছিল, গাছের পাতাগুলি যদি পানির মধ্যে পড়ে বিশাল বড় বড় কুম্ভীর হয়ে জাগা। আর মানুষকে ও টান দিছে হুজুরে, আবার টান দিছে, ও বাজানো ওই বিশাল গাছের পাতাগুলি যদি পানির মধ্যে না পড়া টানের মধ্যে পড়ে গো বাজান, বড় বড় সিংহ আর বাঘ হইয়া জাগা। মানছে সব বলাস হুজুর যে টান দিছে। ও এমনি ওই যে সাদ্দুরের ওই মুরব্বীর মতন বসে আছেন, সাদ্দুর গর্থ দেয়া, উনি গো হুজুর রাখেন আপনার ওয়াজ। পানির মধ্যে পড়লে কুমির, টানের মধ্যে পড়লে বাঘ আর সিংহ হয়, পাহাড়ের মধ্যে আর পানির মধ্যে আর টানের মধ্যে যদি পড়ে তাহলে কিও? এটা হইল কুমিল্লার, এটা কুমিল্লার, এটার সামনে কথা কওয়া যাইতো না। টানে উনি টান মারার মানুষ, ও এইগুলি না, কথাগুলি বুঝতে হবে। আমরা যারা বসেছি শেষ পর্যন্ত আমরা আখেরি মনোজাত করে যাব। কে কে যাবেন হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে আখেরি মনোজাত করে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম চারটা দলের সাথে আল্লাহ জান্নাত দিব, মনে আসেনি?
এক নম্বর দল হলো মহান আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নবীগণের সাথে জান্নাত দিব। দুই নম্বর হলো সিদ্দিকগণের সাথে জান্নাত দিব। আর তিন নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে শহীদগণের সাথে জান্নাতে দিব। কার সাথে জান্নাতে দিব? ওয়াশুহাদা, শহীদগণের সাথে জান্নাত দিব। শহীদগণের বয়ান যদি করতে যায় এখন থেকে নিয়ে আরম্ভ করলে ফজর হইল শহীদগণের বয়ান করা শেষ হবে না। ওই সকল শহীদগণের সাথে জান্নাত যাইবার মন চাইতো সবার। একজন শহীদের একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন শহীদগণ যে কত কষ্ট করে দিনের জন্য শহীদ হয়েছে। আমরা তো সহজে দিন পাইছি, আব্বা ছিল মুসলমান, আমরা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, কথা কইন ঠিক নেই। দিনের জন্য কোনো কষ্ট করতে হয় নাই, দিনের জন্য কোনো শহীদ হতে হয় নাই। কিন্তু একজন শহীদের কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে চাই, শুনতে রাজি আছেননি সবাই? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আরও নবী রাসূলগণ পৃথিবীতে আসছেন, কথা বলেন ঠিক নেই? এর মধ্যে একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা পয়গম্বরের সময় একজন ব্যক্তি ছিলেন যার নামটা কইলে সবাই আপনারা চিনবেন, ফেরাউন। ফেরাউনের নাম আপনারা চিনেননি, জানেননি? ফেরাউনের নাম শুনছেন না? ওই ফেরাউন সে নিজেকে আল্লাহ দাবি করত। আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন নিজেকে বলে আমি বড় খুদা। আসলে খুদা নি না, হুদা। ফেরাউনে বলতেছে আমি হইলাম বড় খুদা। একটা ইতিহাস সকলের জানা, সকলে এক পর্যায়ে ফেরাউনকে আল্লাহ বলতে আরম্ভ করলো। কিন্তু ফেরাউনের বাড়ির ভিতরে আল্লাহ তাকে না মানার মতন তিনজন ব্যক্তি আছে। একজন হলো তার বাড়ির দাসী, নাম হইল মাসুকা। আরেকজন হইল হিসকিল, মাসুকার স্বামী, তার বাড়ির গুলাম। আর তিন নম্বরটা হইল তাইনের স্ত্রী আসিয়া। তিনজনকে চিনছেন নেই? এর মধ্যে একজনের ঘটনা বলবো। এই যে বর্তমান মাস চলতেছে, আরবি মাস, এই মাসের নামটা কি আপনারা জানেন? রজব মাস। ওই রজব মাসে আমাদের নবী দু জাহানের বাদশাহ আকাইনাম তাজদারে মদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উর্দু ভ্রমণে নিয়েছিলেন সাক্ষাতের জন্য, মেরাজের জন্য, কথা বলেন ঠিক নেই? মেরাজের মধ্যে যখন নবীজি রওনা হয়েছে যাবেন, পথিমধ্যে নবীজি বলতেছে জিব্রাইলকে লক্ষ্য করে, ও জিব্রাইল, আমার নাকের মধ্যে তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আজকে এই ঘটনা আমি আমার জুমার বয়ানও বলছি। আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি কি জান্নাতের কাছে চলে এসেছি? জিব্রাইল বলতেছে, নবী গো, আপনি তো এখনো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করেন নাই, জান্নাতের গ্রাণ পাবেন কোত্থেকে? নবী গো, এখনো জান্নাতের ধারে কাছে যান নাই। এমনি নবীজি বলেন, জিব্রাইল, তে আমি জান্নাতের গ্রাণ পাইতেছি কারণ কি? এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জিব্রাইল আলাইহিস সালাম বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখানে একটা কবর থেকে জান্নাতের গ্রাণ বের হইতেছে। যে কবরের মধ্যে একজন মা এবং সন্তানকে পতিত করা হয়েছে, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। আল্লাহ নবী বলতে আরম্ভ করলো, জিব্রাইল, বলবেনি কার এরকম সৌভাগ্য কবর থেকে জান্নাতের গ্রাণ বের হইতেছে? এমনি জিব্রাইল বলতে আরম্ভ করলো, নবী গো, এই কবরটা হলো আপনি পৃথিবীতে আসার আগে আল্লাহ রব্বুল আলামিন অনেক নবী রাসূলগণ পাঠাইছেন। এর মধ্যে একজন নবী ছিলেন মুসা। মুসার জামানার মধ্যে বড় কাফের ছিলেন, যে নিজে আল্লাহ দাবি করত। ওই ব্যক্তির যার নাম হলো ফেরাউন, ওই ফেরাউনের একজন দাসী, যেই
দাসী এবং তার সন্তানের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। অগিলাসর এলাকার বায়রা বাবারা, আল্লাহ নবী তখন জিজ্ঞাসা করলো, জিব্রাইল একটু খুলে বলো না কিরকম করে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়। এমনি জিব্রাইল বলতে আরম্ভ করলো, নবী গো, আল্লাহর ওই বান্দি যখন ফেরাউনের বাড়ির মধ্যে কাজ করত, সে একজন বান্দি ফেরাউনের কন্যা সন্তানের মাথা আশ্রয়তে গিয়ে হাতের মধ্যে যখন চিরুনিটা নিলেন, হাতের মধ্যে চিরুনি নিয়ে কাজ আরম্ভ করবে, তখন বলে উঠেছে বিসমিল্লাহ। কি বলেছে? আরো জোরে কি বলেছেন? ও মুসলমান বাবারা ভাইরা, মুসলমানদের সকল কাজের আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। বিসমিল্লাহ এর মানে হলো আল্লাহর নামে শুরু করা। জোরে বলেন ঠিক কিনা? ঘর থেকে বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি যখন গাড়ির মধ্যে চাবি লাগাবেন, বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন। আপনি যখন রাস্তার মধ্যে বের হয়েছেন, বিসমিল্লাহ বলে বের হবেন। খানা খাইতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সকল কাজের মধ্যে মুসলমানেরা বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। এই জন্য আল্লাহর ওই বান্দি চিরুনি হাতের মধ্যে নিয়ে তার ওই ফেরাউনের মেয়ের মাথার মধ্যে লাগানোর আগে পড়েছে বিসমিল্লাহ। এমনি ফেরাউনের মেয়েটা বলতে আরম্ভ করলো, তুমি কি আমার আব্বাকে আল্লাহ মানো না? এমনি বলতে আরম্ভ করলো, না গো না, তোমার আব্বাকে আমি আল্লাহ মানবো কিভাবে? তোমার আব্বা তো আল্লাহ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এমনি ওই ছোট্ট মেয়েটা বলতে আরম্ভ করলো, ও দাসী, আমার বাড়িতে খাও, আমার বাবা তোমার বরণ পোষণ করে তোমাকে খাওয়ায়, তোমাকে কাপড় চোপড় দেয়, সব কিছু আমার আব্বা দেয়। আর জগতের সকলেই আমার আব্বাকে আল্লাহ বলে ডাকে, তুমি কেন আমার আব্বাকে আল্লাহ বলো না? এমনি বান্দি বলতে আরম্ভ করলো, তুমি জানো নি আমার যে আল্লাহ, ওই আল্লাহ আমাকে এমন কিছু দেয় যে কিছু তোমার বাবা দিতে পারবে না। এমনি বলতে আরম্ভ করলো, কি দেয় তোমার আল্লাহ? তোমাকে কি দেয়? আল্লাহর ওই বান্দি বলতে আরম্ভ করলো, আমাকে আমার আল্লাহ শ্বাস নিঃশ্বাস দেয়। আমি যে শ্বাস নিঃশ্বাস নেই, আমি যখন ভিতরের মধ্যে টান দিয়ে শ্বাস নেই, এটা আমার আল্লাহ দেয়। আমি যখন বের করি সেটা আমার আল্লাহ দেয়। কে দেয়? জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন, কে দেয়? এমনি আল্লাহর বান্দি বলতে আরম্ভ করলো, আমাকে আমার আল্লাহ তো কিছু দেয় যে জিনিস তোমার বাবা আমাকে দিতে পারবে না। ওই মেয়েটা বান্দির কাছ থেকে উঠিয়া তার বাবার দরবারে চলে গেল। এক পর্যায়ে বাবার কাছে গিয়ে বলতে আরম্ভ করলো, বাবা গো, তুমি জানো নি সকলে তোমাকে আল্লাহ মানে, কিন্তু আমার বাড়ির মধ্যে আমাদের মধ্যে খায়, আমার বাড়ির মধ্যে থাকে, আমাদের মধ্যে থাকে। বাবা, আমাদের ওই বান্দি মাসুকা তোমাকে তো আল্লাহ ডাকে না, তোমাকে আল্লাহ বলে স্বীকার করে না। এমনি বাবা ফেরাউন না বলতে আরম্ভ করলো, ও মেয়ে যাও, ওই বান্দিকে আমার শাহী দরবারে নিয়ে আসো। খবর পাঠাইলেন, বান্দিকে তার শাহী দরবারে নিয়ে গেলেন। এক পর্যায়ে শাহী দরবারের মধ্যে বাদশা আরম্ভ করলো, জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, সত্যি কি তুমি আমাকে আল্লাহ মানো না? বাদশার সম্মুখে দাঁড়ায়া বলতে আরম্ভ করলো, না গো না, তোমাকে আল্লাহ কিরকম করে ডাকবো? তুমি আল্লাহ আর কোনো যোগ্যতা রাখো নাই, আল্লাহ তোমাকে কেমনে করে ডাকবো? তুমি তো আল্লাহ হতে পারো না, আল্লাহ হওয়ার কোনো যোগ্যতা নাই। আপনারা বলেন, যোগ্যতা আছে নাকি? আর একটু জুড়ে বলেন, আছে নাকি? না না না, ফেরাউনের কোনো যোগ্যতা নাই আল্লাহ হওয়ার। এই জন্য বান্দি বলতে আরম্ভ করলো, না গো না, তোমার মধ্যে আল্লাহ হওয়ার কোনো যোগ্যতা নাই, কিরকম করে তোমাকে আল্লাহ ডাকবো? তোমাকে আল্লাহ বলতে পারবো না। এমনি বলতে আরম্ভ করলো ফেরাউনে, তুমি জানো নি তার পরিণাম কত ভয়াবহ হবে? তুমি জানো নি? উনি বললেন, যাই হোক না কেন, সব আমি মাথা পেতে মেনে নিতে পারবো, কিন্তু তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে পারবো না। জোরে সুবহানাল্লাহ পেতেন না? সবাই জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ? এমনি ফেরাউন বলতে আরম্ভ করলো, দাসী
জাননি তার পরিণাম কি হবে? উনি বলেন সর্বশেষ আমার ফাঁসি হবে, আমার দেহ থেকে প্রাণ বের হয়ে যাবে, তবু তোমাকে আল্লাহ বলতে পারবো না। তুমি যদি আমার একটা কথা তুমি বাস্তবায়ন করতে পারো, দেরি করব না, তোমাকে আমি আল্লাহ বলতে আরম্ভ করব। এর একটা কথা হলো, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে অস্ত নেওয়ায়। তুমি যদি আল্লাহ হয়ে থাকো, আগামীকালকে সূর্য তুমি তুলতে পারবে না, বন্ধ রাখবে। সূর্য যাকে উদয় হয় না, সূর্য যাতে উঠে না, তুমি যদি সেটা করতে পারো, আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করব। পারবো নি? কেরা মিল্লা কেরে দুনিয়া সবাই মিল্লা পারবো নি? পারবে নাকি? না না, পারবে না। এমনি ফেরাউন বলতে আরম্ভ করলো, না এটা তো আমার পক্ষে সম্ভব নয়। এমনি আল্লাহর বান্দি মাসুকা বলল, ফেরাউন তোমার পক্ষে যেরকম ভাবে এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্য উদয় করে এটা তুমি বন্ধ রাখতে পারবে না, তোমার জন্য অসম্ভব। আমি মাসুকার জন্য তোমাকে আল্লাহ বলা এরকম ভাবে অসম্ভব। আমার প্রাণের বাবারা ভাইরা, এমনি ফেরাউন তার জন্য সিদ্ধান্ত নিয়েছে, বড় একটি লরি আনলেন, তার ভর্তি করলেন তল দিয়ে। এক পরাজল তল যখন গরম হয়ে গেল, তার কুলের মধ্যে একটা শিশু সন্তান ছিল। আমার আগের হুজুর এরকম একটা করুণ ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছিলেন, ঠিক নেই? আল্লাহর এই বান্দি মাসুকা, উনার কুলের মধ্যে একটি সন্তান ছিল। ওই সন্তানটা তার কুল থেকে নিয়ে ওই তেলের মধ্যে ফেলে দিল, বাজা হয়ে গেল। মেয়েকে বাজা হতে দেখে দেখে আল্লাহর বান্দি হাসতে আরম্ভ করলো। সকলে বলতে আরম্ভ করলো, তোমার সন্তানকে মেরে ফেলেছি, মনে হয় তুমি কান্না করবে, কিন্তু তুমি তো কাঁদো না, তুমি হাসো, বিষয় কি? এমনি আল্লাহর বান্দি মাসুকা বলতে আরম্ভ করলো, কাঁদবো কেন? আমার ওই সন্তান তো আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলেছে। তুমি যদি আমার দেহ থেকে প্রাণ বের করে ফেলো, আমি আল্লাহ তৈরি জান্নাত যে যাব, আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব। মুসলমানেরা যদি দিনের জন্য শাহাদত বরণ করে শহীদ হয়, সাথে সাথে আল্লাহ তার কবরটাকে জান্নাতের গার্ত বানায় দেয়। শাহাদত বরণ করে শহীদ হয়েছে, শাহাদত বরণ করে শহীদ হওয়ার সাথে সাথে তার কবর জান্নাতের বাগান। জোরে কইনা সুবহানাল্লাহ। ওই বান্দিকেও ওই আগুনের মধ্যে ফেলে বাজা করলেন। সন্তান এবং মা দুজনের ছাই একসাথে জমা করিয়া একটা গর্তর মধ্যে যে পুতিত করছে, গাড়ছে, এটার মধ্যে থেকে সুগ্রাণ, জান্নাতের গ্রাণ নবীর কান পর্যন্ত, নাক পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। জোরে কইনা সুবহানাল্লাহ। এই সকল শহীদগণের সাথে জান্নাত যাইবার মন চাইনি? সকলে বলেন, যাইবার মন চাইনি? মহান আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা বান্দে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 4টা দলের সাথে জান্নাতের মধ্যে দিব। এর মধ্যে 3 নম্বর দলটা হলো শহীদগণের দল। ও প্রাণের বাবারা ভাইয়েরা, এরকমভাবে অনেক শহীদ হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলতে গেলে অনেক সময়ের দরকার। এরকমভাবে নবী বহু সাহাবারা শাহাদত বরণ করে শহীদ হয়েছে। নবীজির পরের যুগেও অনেক ব্যক্তিরা শাহাদত বরণ করে শহীদ হয়েছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন ফুটন্ত গোলাপ মাহাদির কথা আপনারা জানেন তো, শাহাদত বরণ করে শহীদ হয়েছে। ওই সকল শহীদগণের সাথে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবে 2টা শর্তের বিনিময়ে। কয়টা শর্তের বিনিময়ে? 2টা শর্তের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 4টা দলের সাথে জান্নাত আল্লাহ দিবে। এর মধ্যে 3 নম্বর দলটা হলো শহীদগণের দল। মহান আল্লাহ যাতে আমাদের সকলকে শহীদগণের সাথে জান্নাতের বাসিন্দা করেন, আমরা সকলেই শব্দ দিয়ে পড়ি আমিন। 4 নম্বর দলটার কথা শুনতানি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর দলটা হলো ওয়াস-সালিহিন। 4 নম্বর দলটা হলো নেককার ওলিদের দল। কার দল?
নেককার অলিদের দল। শাহজালাল মুজাররদ ইয়ামুনি রহমতুল্লাহ আলাই, ওনাকে কে কে দেখছেন? দেখছেন নি কেউ? ওনার সাথে জান্নাতে যাইবার মন চায়নি?